এবার আন এ রেডি হয়ে কই যাচ্ছিস? ধানসিঁড়ি। এই বেটা শালা ধান সিঁড়ি না হে, জল সিঁড়ি জল সিঁড়ি। তাই ইরে আল্লাহ। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো ওয়েতে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। কুড়িল বিশ্ব রোডে আসলে পরে সেখান থেকে অনেকগুলো গাড়ি আছে, সেই গাড়িতে আপনারা জলসিঁড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবেন। তো আমাদের মতো এইভাবে লাইন ধরে বাসের টিকিট নিয়ে বাসে উঠবেন। আমরা করে যাচ্ছি ঘুরে যাচ্ছ? ধানসিঁড়ি। অবশেষে আমরা অনেক কষ্টে বাসের টিকিট পেয়েছি এবং দেখুন বাসে যাচ্ছি। সবাই অনেক খুশি যে জলসিঁড়ি ঘুরতে যাচ্ছি, অনেক মজা হবে এবং বাসেও আমরা অনেক মজা করতেছি, অনেক ছবি তুললাম। এই যে একজন দেখুন, আর একজন দেখেন এই যে ভিডিও করা নিয়ে অনেক ব্যস্ত আছে। এভাবে চলতে চলতে জলসিঁড়ি বাস স্ট্যান্ডে চলে আসছি। তো সেখানে একটা ফুটওভার ব্রিজ আছে, তো সেখানে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম। এই যে দেখুন কিভাবে ছবি ওঠাচ্ছে সবাই, আমরাও অনেক ছবি উঠলাম। অনেক সুন্দর আবহাওয়া। এই যে দেখুন সবাই উঠতেছে ফুটওভার ব্রিজে। তো আমাদের এই একটা কলিগ হাই দিয়ে দিল। জলসিঁড়িতে যাওয়ার জন্য যখন আমরা বের হয়েছিলাম তখন আবহাওয়াটা অনেক ভালো ছিল। তো দেখুন এখন কি অবস্থা, আকাশে অনেক মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। ভাই জলসিঁড়ি আইছিলাম, জলসিঁড়ি ভাই, জল পাইছি, সিঁড়ি পাইনি ভাই। ভাই কি অবস্থা ভাই, একটু দেখেন ভাই, দেখেন ভাই, আমাদের কোনো লাইন নেই ভাই, পুরো জল দিয়ে ভিজে গেলাম রে। ওরে পানি রে। জলসিঁড়িতে ঘুরতে এসে আমরা জলের দেখা পেয়ে গেছি, এটা কোনো বিশ্বাস হচ্ছে না। বৃষ্টি বিলাস, বৃষ্টি বিলাস, শেষ হওয়ার পরে আমরা জলসিঁড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। 30 টাকা করে অটোর ভাড়া নেবে আপনাদের, একদম জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে নিয়ে যেয়ে নামিয়ে দেবে। তো আমরা অটোতে করে সেন্ট্রাল পার্কে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি সেন্ট্রাল পার্ক বন্ধ, শুক্রবার ছিল এই জন্য বন্ধ ছিল। শুক্রবারে ওনাদের সাপ্তাহিক বন্ধ থাকে, ওই দিন শুধু সেনাবাহিনীর অফিসার্সরা তাদের জন্য ওপেন থাকে এবং সাধারণ জনগণের জন্য সেই দিন বন্ধ থাকে। তো দুর্ভাগ্যবশত আমরা সেদিন আর ঢুকতে পারি নাই। তো তখন চিন্তা করলাম সবাই মিলে যেহেতু আসছি তো কোথাও ঘুরে যাই। তো আমরা নীলা মার্কেটে গেলাম। তো নীলা মার্কেটে গিয়ে দেখুন সবাই কী সুন্দর আনন্দ করতেছি, দোলনায় উঠলাম, নাগরদোলায় উঠছি। তো দেখুন অনেক মজা করছি। সেন্ট্রাল পার্কে ঢুকতে পারি নাই তো সমস্যা নাই, তো এই জায়গাতেও অনেক মজা হয়েছে সবার সাথে। আমি ওই দোলনায় কখনো উঠি নাই, বাট আমার অনেক মজা লাগছে ওঠার পরে। আরও 2 জন ছিল, ওরাও ফার্স্ট টাইম, তো ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যে এখানে কখনো ওঠে নাই এবং শরীর খারাপ লাগতেছে নামার পরে, সেটা বোঝা যাচ্ছে আর কি। তো এই জায়গা থেকে নামার পরে আমরা চলে গেলাম কোথায় খাওয়া দাওয়া করি। যেহেতু নীলা মার্কেটে আসছি, হাঁস না খেলেই তো নয়। তো আমরা অবশেষে হাঁসের মাংস নিলাম, রুমালি নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সর্বশেষ আমরা মিষ্টি খেলাম। এই যে দেখুন সবাই মিষ্টি খাচ্ছে, অনেক মজা করে মিষ্টি খেলাম, অনেক আনন্দ করে। এটাই হচ্ছে, তো মিষ্টি খাওয়ার পর্ব চলতেছে, একজন করে নিচ্ছে মিষ্টি খাচ্ছে। এই যে দেখুন আর একজনকে দিচ্ছে। আবার আরেকজনকে দিচ্ছে। এই যে দেখুন আমাদের ইদ্রিস সাহেব, এবার ইদ্রিস সাহেব নিল। এই যে বোরহান খাচ্ছে দেখুন। এই যে আমাদের মিষ্টি আল্লাহ মামা আমাদেরকে একজনকে একটি করে মিষ্টি দিচ্ছে, আমরা একটি করে নিয়েছি, আমাকেও দিল। পরে আমি ক্যামেরা ধরলাম, আর একজন যে ক্যামেরা ধরেছিল দেখুন তাকে দিচ্ছে। এই দেখুন বাদশা সাহেব, সেও মিষ্টি নিল, সেও অনেক মিষ্টি পছন্দ করে। ও সেই সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে।
পেট্রো সাক্কে সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে পেট্রো সাক্কে